বাজার থেকে ছাগলের একটি ছোট বাচ্চা ক্রয় করে আনার পর এই বাচ্চাটি দেখেন কত সুন্দর করে খাচ্ছে। তো প্রথম দিন তো অনেক সুন্দর করে খেয়েছে, এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। তো প্রথম দিন আনার পর কোনো ঠান্ডা ছিল না, কিচ্ছু ছিল না। এখন আনার পর পরের দিন থেকেই ঠান্ডা এবং শরীরের মধ্যে জ্বর কাশি সমানে কাশতেছে। আপনারা তো দেখতেই আছেন কি পরিমাণ কাশি। তো এখন আমার কাছে আগে থেকে ছিল এই ব্রঙ্কলা সিরাপটি, এই ওষুধটি 1 মিলি করে খাওয়াবো। তো এই 1 মিলি করে আর কি খাওয়াইতে হয় ছাগলকে। তো আমি তাকে 1 মিলি করে খাওয়াই দিয়েছি। আর আপনাদেরকে একটা পরামর্শ দিই, বাজার থেকে ছাগল আনার সাথে সাথে আপনারা কিছু ঔষধও কিনে আনবেন ঠান্ডা এবং জ্বরের। এই ওষুধগুলো আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে 3 থেকে 4 দিন আলাদাভাবে রেখে। একসাথে অন্য কোনো ছাগলের সাথে রাখা যাবে না। যদি রাখেন, যদি পিপিআরে আক্রান্ত থাকে, আর হাটের মধ্যে তো অনেক রোগ ব্যাধির ছাগল ওঠে, ওইখান থেকে যদি তার কোনো রোগ ব্যাধি হাঁচড়ায় থাকে তাহলে তো সমস্যা। আপনার বাড়ির যা ছাগল আছে সব কিছু শেষ করে দিবে, একেবারে সব মরে একেবারে সাফ হয়ে যাবে। যার কারণে আগে থেকেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে তাকে কমপক্ষে 5 দিন আপনাকে আলাদাভাবে রাখতে হবে, আলাদাভাবে ওষুধপাতি খাওয়াইতে হবে। তারপর শরীরটা যখন একটু সুস্থ দেখা যাবে তখন মনে করেন ওই ছাগলগুলোর সাথে দিবেন। আমি অনেক কষ্টে তাকে ওষুধটা খাওয়াইছি, ওষুধ খেতেই চায় না। তো বাজারে অনেক রোগ ব্যাধির ছাগল থাকে, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে আর কি। তো এটা অনেক রিস্কি একটা ব্যাপার। আর পিপিআর হওয়ার সম্ভাবনা থাকে, ঠান্ডা থেকেই মূলত পিপিআরটা ধরে থাকে। আর পিপিআর লক্ষণ হচ্ছে ঠান্ডা থাকবে, প্লাস জ্বর থাকবে, আবার পাতলা ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়।